এটাও তো সুন্দর। ভালো এগুলো। কি নাম এগুলো? ডিজাইন চয়েস করুন, কালার হয়ে যাবে। কি নাম শাড়িগুলো? ক্লিয়ার হ্যান্ড। ক্লিয়ার হ্যান্ড। পাটটা পুরোটা আছে না? উসমান্ত একটু ছাড়া। আজ আবার বেরিয়ে পড়েছি। টাটা ন্যানোটা নিয়ে একটু আউটিংয়ে যাচ্ছি নদিয়ার শান্তিপুরে। আসলে শান্তিপুরের শাড়ি বাজারে একজনের কিছু কেনাকাটা ছিল, তাই ভাবলাম যাওয়া যাক, দেখা যাক শান্তিপুরের পাইকারি শাড়ি বাজার। যদিও বাজারের ভিড়ের ভয়টা ছিলই, তাও সাহস করে বেরিয়েই পড়লাম। এখন সময় ভোর 4টে। আমরা চলেছি কলকাতার রাস্তা দিয়ে। এই সময়টা কলকাতার রাস্তা দিয়ে যেতে বেশ অন্যরকম লাগে। সেই পরিচিত ভিড়, গাড়ির জ্যাম এখনো ধর। বেশ নিশ্চিন্তে এই সময়টা যাওয়া যায়। এইমাত্র জৌহরতী ক্রীড়াঙ্গন পেরিয়ে এখন আমাদের গাড়ি চলছে ব্যারাকপুরের দিকে। এইবার আমাদের গাড়ি ব্যারাকপুর দিয়ে ৩৮ নম্বর জাতীয় সড়ক ধরে চলছে শান্তিপুরের দিকে। দেখুন, দেখতে দেখতে কেমন আকাশ ফর্সা হতে শুরু করেছে। এই সময়টা আকাশের এই রং দেখার মতো সুন্দর। মহানগরীর প্রান্তরেখা শেষ হতেই ইতিউতি গ্রাম্য দৃশ্যপট চোখে পড়তে লাগল। ন্যাশনাল হাইওয়ে চরিত্রানুযায়ী বড় বড় মালবাহী গাড়ি রাস্তায় অহরহ ছুটে চলেছে নিজ নিজ গন্তব্যে। আমরা যে রাস্তা ধরে যাচ্ছি সেই রাস্তা ধরে বেহালা থেকে শান্তিপুর যেতে সময় লেগেছিল প্রায় 4 ঘন্টা। এতটা সময় লাগে না, তবে আমাদের লেগেছিল, কারণ হঠাৎ করে রাস্তায় বিরাট যানজট লেগেছিল। ন্যাশনাল হাইওয়ে দিয়ে গেলে এই সমস্যায় যখন তখন আপনি পড়তে পারেন। বেশ কিছুক্ষণ এখানে আটকে থাকার পর আমরাও এই সমস্যায় পড়লাম। দেখুন কত গাড়ি সব দাঁড়িয়ে রয়েছে।
বেশ কিছুক্ষণ এখানে আটকে থাকার পর আবার চলেছে আমাদের গাড়ি। এবার আমরা থেমেছি একটু ব্রেকফাস্ট করব বলে। রাস্তার ধারের এই নিউ পারিজাত হোটেলে একটু ব্রেকফাস্ট সেরে নিলাম। এই হোটেলের খাবার বেশ ভালো। ব্রেকফাস্ট সেরে ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছে গেলাম শান্তিপুরের শাড়ি বাজারে। গাড়ি পার্ক করে আমরা এখন চলেছি শাড়ি বাজারের দিকে। এই দেখুন ঘোষ মার্কেট তাঁত কাপড় হাট। এই মার্কেটটি ছাড়াও মা তারা সুপার মার্কেটেও এখানে হরেক রকমের শাড়ির সম্ভার পাবেন। যাই হোক, আমরা এখন ঘোষ মার্কেটে প্রবেশ করছি। দেখুন, যেদিকেই চোখ পড়ছে শুধু শাড়ি আর শাড়ি। প্রচুর মানুষ এই শাড়ি কিনতে এখানে আসেন। এখন চলুন মার্কেটের ভেতরটা একটু ঘুরে দেখা যাক। কাজ আছে বেশি, ওর খরচ বেশি, এটা উলের কাজ।
এখানে যে 2-4টে পরপর মার্কেট আছে, সেখান থেকে আপনি চাইলেই যেমন ব্যবসার জন্য একসাথে অনেক শাড়ি কিনতে পারেন, সেরকমই মনে করলে মাত্র একটা শাড়িও কিনে নিয়ে যেতে পারেন। এই কাপড় হাটগুলোতে আপনি তাঁতের শাড়ি তো পাবেনই, এছাড়াও পাবেন ঢাকাই জামদানি, হ্যান্ডলুম প্রিন্ট, হ্যান্ডলুম বুটিক, হ্যান্ডলুম হ্যান্ডমেড, হ্যান্ডলুম প্লেন, ইক্কত, কাতান, ওপাড়া, মাধুকরী প্রভৃতি শাড়ি। আর শাড়ি ছাড়াও কুর্তি, পাঞ্জাবি, গামছা, চাদর, চুড়িদারের পিস, এরকম প্রয়োজনীয় বিভিন্ন জিনিস এখানে পাবে। যাই হোক, এই ছিল শান্তিপুর শাড়ি বাজার। আমরা যে বাজারে এসেছিলাম এটা সপ্তাহে বুধ ও রবিবার এই দুদিন খোলা থাকে। মোটামুটি শেষ রাত থেকে শুরু করে বিকেল পর্যন্ত এই হাট চলে। আপনারা চাইলে আমাদের মতো ঘুরে যেতে পারেন। এখানে একটু অন্যরকম অভিজ্ঞতা হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ও শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, তাহলে আপনাদের কাছে আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে।